তোমরা সবাই কেমন আছো? শুভ বিজয়া। তো এটা কিন্তু শুভ বিজয়ের ভিডিও, অনেকটাই লেট হয়ে গেল ভিডিওটা দিতে, তো প্লিজ তোমরা কিছু মনে করো না। তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালোই আছি। তো দেখো এখন যাচ্ছি মাকে সিঁদুর পরাতে, আর সিঁদুর পরানোর দিনটা কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু যেমন ভালো লাগে তেমন কিন্তু কষ্টও হয়। তো দেখো নিয়েছি কি কি দিয়ে মাকে বরণ করব, সেগুলো সমস্ত কিছুই নিয়ে এখন যাচ্ছি মাকে বরণ করতে। আর আমার সঙ্গে আছে মাম্মাম তো আমার সঙ্গে সব জায়গায় যায়। তো চলো, বেশি দূরে নয়, কাছাকাছি। তো সিঁদুরটা মাকে ছুঁয়ে আসি। আর মনটা যেমন ভালো তেমনই কিন্তু খারাপ, কারণ মা বিদায় নেবে আজকে। আবার একটা বছর কিন্তু পরে আমরা মায়ের সঙ্গে আবার দেখা হবে। তো যাই হোক, দেখো তোমরা তো দেখেছো আমাদের মন্দিরটা খুব বেশি দূরে নয়। তো দেখো চলেও এসেছি মন্দিরে, কিন্তু প্রচুর লোক, কারণ সেই বিকাল 3টে থেকে শুরু হয়েছে মাকে সিঁদুর ছোঁয়ানো। তো দেখো সবাই এক এক করে কিন্তু মাকে সিঁদুর ছুঁয়ে নিচ্ছে, আর বেশ উঁচু করে দিয়েছে, দেখেছো? তো এখানে কি করে উঠবো সেটাই ভাবছি। তো ভাবলাম মনে মনে যে সবাই যখন উঠতে পারছে আমিও ঠিক পেরে যাব, আর মায়ের আশীর্বাদ তো আছেই। তো এখানে হচ্ছে দেখো মায়ের আরতি। তো এক কাকিমা এখানে মাকে আরতি করছে ধুনুচি নাচ করে। তো মনটা অনেকটাই খারাপ, কারণ এই গান বাজনা ঠাকুর দেখা এইগুলো সত্যি মনে ভাবলে এত খারাপ লাগছে, সেটা তোমাদের বলে বোঝানো যাবে না। জানি সবার খারাপ লাগছে। তো দেখো মাকে বরণ করার জন্য আমি উপরে উঠেও পড়েছি। তো খুব ভয় লাগছিল ওঠার সময় যে পড়ে যায় নাকি। তো যাই হোক, অনেক কষ্ট করে উপরে উঠে মাকে বরণ করছি। তো আমি ভাবছিলাম যে নিচ থেকেই মাকে বরণ করে নেব, কিন্তু কি বলো তো, মাকে সিঁদুর না পরাতে পারলে ঠিক মনের মধ্যে ভালো লাগে না। তো যাই হোক, দেখো মাকে সিঁদুর পরিয়ে বলছি, মা সমস্ত দুঃখ কষ্ট সবার তুমি নিয়ে চলে যাও, আবার সবার আনন্দ নিয়ে তুমি আবার ফিরে এসো। তো এটাই মাকে মনে মনে বললাম। আর সবাইকে খুব 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 ভালো রেখো, সুস্থ রেখো, যেন সবাই পরের বারে তোমাকে আবার বরণ করে আবার পুজো মণ্ডপে নিয়ে আসতে পারে। তো যাই হোক, দেখো মাকে বরণ করে আমি তো নেমে পড়েছি, আর এতটাই ভয় লাগছিল সেটা তোমাদের বলে বোঝানো যাবে না। তো দেখো নিচে তো অনেক ঠাকুর আছে, এখানে সরস্বতী, গণেশ, কার্তিক সবাই আছে। তো সবাইকেই কিন্তু আমি বরণ করে নেব। আর আমাদের মন্দিরে দেখতেই তো পাচ্ছ কি ভিড়টাই না হয়েছে। সেই বিকেল 3টে থেকে শুরু হয়েছে, এটা কিন্তু সন্ধ্যা পর্যন্ত চলবে। যাই হোক, সবাই কিন্তু বেশ সুন্দর করে সাজুগুজু করে এসেছে, কিন্তু আমি না খুব একটা সাজুগুজু করতে পছন্দ করি না। তো একটা লাল রঙের শাড়ি পরে আমি কিন্তু চলে এসেছি। তো দেখো সবাইকে একটু করে সিঁদুর ছুঁয়ে দিচ্ছি, আর একটু করে মিষ্টি মুখ করিয়ে নিচ্ছি। কিন্তু কি বলো তো, মিষ্টিমুখ কেউই করতে চাইছে না, কারণ সিঁদুরের জন্যে সন্দেশটা না পুরো লাল হয়ে গেছে। তো যাই হোক, কিছুই করার নেই, প্রসাদ বলো, এটাও মা দুর্গার প্রসাদ। তো দেখো কি ভালো লাগছে, আবার মনের মধ্যে একটা ভীষণ কষ্ট কাজ করছে। আমরা মা দুর্গাকে এই 5টা দিন কিন্তু বরণ করে নিয়ে এসে বেশ হই হুল্লোড় আনন্দ করে ঠাকুর দেখায়, আবার সব জায়গায় ঠাকুর দেখে এসে কিন্তু এই মণ্ডপে বসে বেশ রকমের অনুষ্ঠানগুলো হয়, সেগুলো দেখে বেশ ভালোই লাগছিল। কিন্তু কি বলো তো, মা দুর্গাকে তো আর ধরে রাখা যাবে না বলো, সে তো একটা সময় পরে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলেই যাবে। আমাদের মেয়েদের যেমন আমরা বাপের বাড়িতে যখন ঘুরতে যাই ভীষণ আনন্দ হয়, আবার কিন্তু আমাদের শ্বশুর বাড়িতে মন খারাপ করে ফিরে আসতে হয়। তো যাই হোক, দেখো এখানে ঠাকুরগুলো তুলছে ভ্যানের উপরে। তো এখন কিন্তু সবার সিঁদুর ছোঁয়ানো কমপ্লিট হয়ে গেছে, আর এই দেখো ঠাকুরটাকে নিয়ে যাচ্ছে বিসর্জন দিতে। তো আমি বেশি দূরে যাইনি, কিছুটা গিয়ে আবার ফিরে চলে এসেছিলাম, কারণ রাত হয়ে যাবে, মানে সন্ধ্যা হয়ে যাবে, ওই জন্য আর যাইনি। তো যাই হোক বন্ধুরা, আমার বিজয়ের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর দেখো সবাই কি মজা করছে, তো বেশ ভালোই লাগছিল। দেখো সবাই নাচাগানা করছে, আর আমি কিন্তু একদমই নাচতে পারি না। তো যাই হোক, চলো বন্ধুরা, টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো।